বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সামনেই তো মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রির দিন প্রায় সকলেই শিবরাত্রির ব্রত পালন করেন। কিন্তু তোমরা জানো কি, শিবরাত্রির ব্রত শুধু করলেই হয় না, এই ব্রত কথা অবশ্যই সেই দিন পাঠ করতে হয়। চলো তাহলে শুনে নেওয়া যাক সেই ব্রত কথাটি কি। হ্যাঁ, তার আগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওর শেষে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। চলো শুরু করা যাক। বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল। দিন রাত সে শুধু জীব হত্যা করত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশুপক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল। অন্ধকার রাত্রি, পথ দেখা যায় না। সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল। গাছটি ছিল বেলগাছ। গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ। ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। ব্যাধও ছিল উপবাসী, তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন। ব্যাধ কিছুই জানত না, তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো। সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো। সবাই তার জন্য ভাবছিল। ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো। ব্যাধ কি ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল। তাতে তার পারণের ফলও লাভ হলো। কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল। যমদূতরা তাকে নিয়ে যাবার জন্য এলো। এমন সময় সেখানে শিবদূতরা এলো। দুজনে যুদ্ধ বেঁধে গেল। যমদূতরা হেরে গেল। শিবদূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো। যমদূতরাও তার পিছনে পিছনে ধাওয়া করল। কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল। সে তখন যমদূতদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল। সব শুনে যমদূতরা ফিরে গিয়ে যমকে সব জানালো। যম বললেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং বারাণসী ধামে মারা যায়, তার ওপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। তাহলে বন্ধুরা, শিবরাত্রির দিন শিবরাত্রি করে সকলে কিন্তু তোমরা অবশ্যই ব্রত কথা পাঠ করো এবং আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানিও কেমন লাগলো।